মানবিক কারণে এদেশের মানুষের স্বার্থে স্বাস্থ্য সেবার স্বার্থে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। এখানে কোনো এক্সপার্টাইজ টিম নেই ডাক্তারদের। মানে কালকে রিপোর্ট আপনারা দেখেছেন, যেটা ভিডিও অনলাইনে বা ফুটেজে, যে 8 ছেলেপেলেরা অপারেশন করতেছে, রুগীরা জোরে সোরে কান্নাকাটি করতেছে। যে হাইলি ইনহিউম্যান সার্ভিস এখানে দেওয়া হচ্ছে, এবং এখানকার যে ম্যানেজার সে নিজেও স্বীকার করেছে যেখানে অনেক মানে অমানবিক কাজ হচ্ছে, কিন্তু প্রতিবাদ তারা করে না। দুজন ডাক্তারকে এখানে পেয়েছি, যখন এই প্রশ্নগুলি করা হয়েছে তারা রিপ্লাই, মৌনতা থেকেছে। যাই হোক, বিভিন্নভাবে এগুলি দালাল চক্রের মাধ্যমে হসপিটাল থেকে রুগীগুলিকে, এদের নেটওয়ার্ক অনেক বড়, ক্যারিয়ার ড্রাইভার থেকে শুরু করে এভরিবডি ইজ ইনভলভ, উপরে যারা আছে এগুলি নিয়ে আসে রুগীদের বাইলবাট্টা দিয়ে এখানে ভর্তি করে দিয়ে বিরাট অঙ্কের টাকা বিল করে নিয়ে যাচ্ছে। আইসিইউ যার উনি কিন্তু এটা চালান না, উনি আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছেন। ডাক্তার যখন যেটা প্রয়োজন হয় তারা কল করে। অনেকে আমরা দু একটা রিপোর্ট পাইলাম যে সরকারি চাকরি করেও এখানে অনকলে ডিউটিতে আসে। এটা একটা অফিস টাইম, এটা হাইলি ইরেগুলার। যাই হোক, আমরা সমস্ত কিছু পেয়েছি। আমরা এই হসপিটাল থেকে মানবিক কারণে এদেশের মানুষের স্বার্থে স্বাস্থ্য সেবার স্বার্থে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। আমরা ডাক্তারের টেকনিক্যাল টিম দিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত নেব ক্যান্সেলেশনের ব্যাপারে, লাইসেন্সের বা এখানে ইনভলভ ডাক্তারদের। আর দুইজন মালিক যারা আছেন তাদেরকে হাজার চেষ্টা করে আমরা এখানে আনতে পারিনি। ওনারা জানেন যে দে আর ডুইং সাম অফেন্সেস, যে কারণে আমার কথা শুনে ওনারা লুকিয়ে গেছেন আর আসতেছেন না। ফার্দার যেটা করতে যাচ্ছে সেটা হলো এই এলাকার যতগুলি লাইসেন্স প্রাপ্ত, পারমিটেড, লিগালি পারমিশন দেওয়া হয়েছে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট থেকে, আরো যেগুলি আছে প্রত্যেকটা আমরা ভিজিট করব। আগামীকাল থেকে আমরা স্টার্ট করব, প্রত্যেকটা ভিজিট করব চেকলিস্ট অনুযায়ী করে, যেখানে যেখানে ইরেগুলারিটি পাবো আমরা ইমপ্রুভ করার জন্য একটা শর্ট টাইম স্প্যান দিব ওদেরকে। যদি না করে, উন্নত না করে, আমাদের মানুষের সেবার স্বার্থে উইল ক্লোজ ডাউন দেন। গত 17 বছর তো আসলে মানুষ মানে কনসেন্ট্রেট করেনি, কেউ তার সত্যিকার সেবাটা মানুষের জন্য দেন নাই। আজকে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে প্রত্যেকটা জিনিসে কনসার্ন, যেমন আমি স্টার্ট করার আগে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে ফোন করা হয়েছে এই ক্লিনিকটা সম্বন্ধে। কাজেই এখন আমরা সবাই খুব হাইলি কনসার্ন মানব সেবার জন্য, আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি, আমরা করবো ইনশাল্লাহ। আমরা তো উন্নতি চাই, কারো পানিশমেন্ট চাই না, মানুষের সেবাটা যাতে পায়, এবং সেটার জন্য কালকে থেকে যা করো ইনশাল্লাহ আমরা শুরু করবো। এই প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার এইসব যেগুলি এটা যেরকম করছে, এরকম যারা করে এদের বিরুদ্ধে আমরা ড্রাস্টিক অ্যাকশনে যাবো ইনশাল্লাহ।